অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়। বিভ্রান্তি ছড়াচ্ছে কৃষক কার্ডের অর্থের যোগান নিয়ে মৌলভীবাজারে বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি এলাকায় দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি হত্যার ঘটনা দুঃখজনক, সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে বাংলাদেশে পুশিনের অপচেষ্টায় হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকার যোগান নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। জানান, জনগণের টাকা দিয়েই জনগণের জন্য কাজ করা হবে। জনগণের টাকা কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। দেশে বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। মৌলভীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়দ আলী শাহিন। পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আসেন তারেক রহমান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন সরকার প্রধান। একই সঙ্গে চা শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে শ্রমিকদের 2 লাখ টাকা করে অনুদান, চা শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও দেন প্রধানমন্ত্রী। বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের কাতারে ছিল, সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিএনপি সরকার ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছে। এখন এই কার্ডের অর্থের যোগানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণ অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। পরে সদর উপজেলায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এখানে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে আরো 20টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখন যারা বিএনপিকে সময় দিতে চান না, তাদের বিষয়ে সজাগ থাকার কথা বলেন সরকার প্রধান। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। দেশের সামগ্রিক কল্যাণে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলায় এসে প্রধানমন্ত্রী বললেন, দেশের সব অঞ্চলের উন্নয়ন সমানভাবে করতে চায় বর্তমান সরকার। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে কাজ করছে বর্তমান সরকার। আর
এই যে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে সেটি সেই ক্ষমতায়নেরই একটি অংশ। সব ষড়যন্ত্র মোকাবেলায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মৌলভীবাজার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠায় সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। কক্সবাজারের মাতারবাড়িতে একটি, অপরটি হবে চট্টগ্রাম বন্দর এলাকায়। বিদেশিদের জন্য ট্যাক্স ছাড়া ব্যবসার সুযোগ থাকবে, পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। এতে দেশের অর্থনীতি গতিশীল হবার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন দুয়ার খোলার প্রত্যাশা সরকারের। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিতে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের কাছে একটি ও চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী এলাকায় আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৬০০ একর জমিতে গড়ে উঠবে এই দুটি ফ্রি ট্রেড জোন। এর ফলে বন্দরের ব্যবহার বাড়বে, জাহাজ চলাচলের পাশাপাশি নতুন করে বিনিয়োগের প্রত্যাশা করছে সরকার। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্ত বাণিজ্য অঞ্চলে কাস্টমসের বিধিনিষেধ থাকছে না। মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে একটু দূরে, সামান্য একটু দূরে, বাট কাছাকাছি হতে যাচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না। মন্ত্রিপরিষদ সচিব জানান, মুক্ত বাণিজ্য অঞ্চল কেন্দ্র করে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র দুবাইয়ের শহরের পথেই এগোতে চায় বাংলাদেশ। দুবাইয়ের কথা চিন্তা করেন, দুবাইয়ের সম্পদ কি আছে? তেল নাই, খেজুর ছাড়া আর কি বলে উট ছাড়া তো কিছু ছিল না। তো তারা করলো যেটাকে মুক্ত অঞ্চল করলো। মুক্ত অঞ্চল করার ফলে কি হইলো? বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আসছে। এটা চেঞ্জ এই যে যুদ্ধের কারণে না এখন একটু মানে জৌলুসটা কমে গেছে। বাট থিঙ্ক অ্যাবাউট দুবাই, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, কি আছে ওখানটায়? এত বড় কেন? আপনার লোকজন সব ওখানে দৌড়াইতে যায় কেন? ওই সেই জিনিস একটা ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে লিখিতভাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৩৬টি পুশিন করার চেষ্টাকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সফলভাবে প্রতিরোধ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনগুলোতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তির ফলে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, এই চুক্তি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। পরে সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সীমান্তে ভারতের অমানবিক আচরণ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। বুধবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি বলেন, বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় পলাতক আসামিদের ফেরত না পাঠিয়ে বরং নিরীহ মানুষদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারত। একই সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচিত সরকার আসার পরও সীমান্ত নিয়ে ভারতের আচরণে কোনো পরিবর্তন আসেনি। গত ৫৬ বছরে সীমান্তে হত্যার শিকার মানুষদের তালিকা প্রকাশ এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে সর্বদলীয় পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দাবি জানান আসাদুজ্জামান ফুয়াদ। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক। আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে এই ভারতীয় একাদশ গত ৫.৫ দশক ধরে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। যদি এমনটাই ধরে নেওয়া হতো যে তারা ভারত বিরোধী ছিলেন না, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ সফলভাবে সংরক্ষণ করতে পেরেছেন, তাহলে এই অভিযোগগুলো বারবার আসতো না। ভারতীয় একাদশ ক্ষমতায় থাকার পরেও
আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোর কোনোটাই সম্মানজনক কোনো সমাধানের পথে যায় নাই। কয়েকটা জিনিস অত্যন্ত পরিষ্কার। ভারত আমাদের ন্যায্য পানির হিস্সা দিবে, আমাদের সীমান্তে গণহত্যা, মানুষ হত্যা বন্ধ করবে। এই পুশিনের যে বিশাল কার্যক্রম তারা হাতে নিয়েছে, আমি জানি না সরকার কিভাবে নিশ্চুপ হয়ে আছেন, বা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে পার্লামেন্টে ওনারা এটাকে ব্ল্যাকআউট করে দিতে চাচ্ছেন। এটা কি মানে কোন নীতি, কি কারণে করছেন সেটা আমাদের বোধগম্য নয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত থেকে বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশিনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রায় 5,000 মানুষকে পুশিনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের 1 জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 21টি পুশব্যাক চেষ্টা প্রতিহত করে নারী, শিশুসহ 2 শতাধিক মানুষকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পঞ্চগড় সীমান্তে একটি 75 ঘন্টার অচল অবস্থা সহ একাধিক ঘটনা এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়ে এই বহিষ্কার প্রক্রিয়া চালাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারের নাম বিশেষভাবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিবেদনে শুভেন্দুর বিরুদ্ধে বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাকের জন্য বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ এই প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি ছাড়াও 9 জন ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে। জনগণকে ভুল তথ্য, অপতথ্য থেকে সুরক্ষায় একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, এই খাতের অংশীজনদের নিয়ে একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হবে। তাদের তৈরি অ্যাকশন প্ল্যানের উপর ভিত্তি করে গণমাধ্যম কমিশন গঠন হবে। সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। সৌজন্য সাক্ষাতে মাইকেল মিলার জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের প্রশংসাও করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেগঘন ও দরদী কণ্ঠে গান গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকশিল্পী লাইলি বাউলকে 3 লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে লাইলির হাতে চেক তুলে দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রী বলেন, লাইলি বাউলের গানের প্রতিভা ছড়িয়ে দিতে শিল্পকলা একাডেমির সাথে সম্পৃক্ত করা হবে। সরকার তার গানের স্বীকৃতি দেবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এ সময় লাইলি বাউল জানান, ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি আগ্রহ থাকলেও সুযোগের অভাবে তা হয়নি। দেশের বড় বড় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ চান তিনি। অপপ্রচার আর ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে প্রয়োজনে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন যুব দলের নেতারা। বুধবার নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন রাজধানীর নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যুব দলের নেতাকর্মীরা। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, একটি দলের নেতারা কথায় কথায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। রাজনৈতিক শিষ্টাচার কিংবা পারস্পরিক শ্রদ্ধা বোধের রাজনীতি তারা জানেন না। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে একটি দল দেশের রাজনীতির পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই ধারা চলতে থাকলে অবশ্যই রাজপথে তাদের প্রতিহত করবে যুবদল। তরুণ ও সুগন্ধি প্রেমীদের মাঝে সাড়া ফেলে সাশ্রয়ী ও প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধি নিয়ে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড দোহরা। রাজধানীর মিরপুর 10-এ রাবেয়া কমপ্লেক্সের 3য় তলায় দোহরার 2য় শোরুম উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, বারিশা হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা এবং দোহরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাইমা মজুমদার। এর আগে বসুন্ধরা সিটি শপিং মলে দোহরার প্রথম শোরুম চালু করা হয়। পারফিউম প্রেমীদের কাছ থেকে বেশ সাড়া পাওয়ায় ব্র্যান্ডটি তাদের এই 2য় শোরুম চালু করল। উদ্বোধন অনুষ্ঠানে দোহরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাইমা মজুমদার বলেন, দীর্ঘ 5 বছর অনলাইনেই প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেবা দিয়ে আসছে, কিন্তু পারফিউম এমন একটি পণ্য যা মানুষ সরাসরি ব্যবহার করে, যাচাই বাছাই করে কিনতে পছন্দ করে। বসুন্ধরা সিটির শোরুমে প্রতিষ্ঠানটি সুগন্ধি প্রেমীদের কাছে সাড়া পাওয়ায় দোহরার এই 2য় শোরুমের যাত্রা।
সুগন্ধি ব্র্যান্ডটির নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ও আকর্ষণীয় কালেকশন প্রদর্শন করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়, বিভ্রান্তি ছড়াচ্ছে কৃষক কার্ডের অর্থের যোগান নিয়ে মৌলভীবাজারে বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি এলাকায় 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার, অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি হত্যার ঘটনা দুঃখজনক, সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে বাংলাদেশে পুশিনের অপচেষ্টায় হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news।